এবং আজকের সবার আমাদের প্রিয় প্রধান অতিথি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভাই এবং মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী, মিডিয়া ভাইয়েরা, বোনেরা, আমি যে কয়েকটা কথা বলবো, প্রথম কথার মধ্যে হচ্ছে আজকের এই আমাদের মিটিংটা, এই সভাটা, এটা হচ্ছে আমরা নারায়ণগঞ্জবাসীর একজন নাগরিক হিসাবে এটা হচ্ছে আমাদের একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ আমাদের আন্তরিক এই সমাবেশ। এটা হচ্ছে প্রকৃত নাগরিকদের সমাবেশ। আমরা কোনো দলবিরোধ, আমরা কোনো মতবিরোধ, আমরা কোনো ক্ষমতার বিরোধের জন্য এখানে সাবজেক্ট আমাদের না। আপনারা শুনেছেন বক্তব্যের মধ্যে যে এই ওয়াসা কর্তৃপক্ষ এক সময় 1,60,000 টাকা রেজিস্ট্রেশন ফি এবং 60-80,000 টাকা ছিল বাৎসরিক ফি। এটা পরবর্তী পর্যায়ে হয়েছে 80,000 টাকা, 50,000 টাকা আন্দোলনের প্রেক্ষিতে। তারপরে আন্দোলনের প্রেক্ষিতে হয়েছে 50,000 টাকা, 30,000 টাকা। তারপরে আন্দোলনের প্রেক্ষিতে হয়েছে 25,000, 15,000 টাকা। তারপরে আন্দোলনের প্রেক্ষিতে হয়েছে 10,000, 5,000 টাকা। এখন এবার হয়েছে 5,100 টাকা। সম্পূর্ণভাবে আমাদের আন্দোলনের সংগ্রামের এটি হচ্ছে একটা শক্তির প্রকাশ। আজকে আমরা অনেকে আমাদের মধ্যে ভ্রান্তভাবে বা পরিস্থিতির কারণে কিছু টাকা জমা দিয়েছে। আমরা সভা থেকে বলবো, এই ধরনের গভীর নলকূপের উপরে কোনো চার্জ, কোনো রেজিস্ট্রেশন ফি, কোনো কর, কোনো ট্যাক্স আমরা নারায়ণগঞ্জবাসী গভীর নলকূপ ব্যবহারকারী আমরা দিব না। পরিষ্কার আমাদের বক্তব্য সেটা। আগে সবাইকে আমাদের প্রত্যেকের ঘরের বাড়ির সামনে সুপেয় পানি লাইনের ব্যবস্থা করতে হবে, তারপরে বিলের প্রসঙ্গ আসবে। দ্বিতীয় একটি কথা হচ্ছে যে বর্তমানে যিনি সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে উনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন, উনি বলেছেন প্রথম 27টা ওয়ার্ডে মাইকিং করলেন যে 30শে এপ্রিল চলে গেছে, 30শে এপ্রিলের মধ্যে যদি রেজিস্ট্রেশন করা না হয় তাহলে 30শে এপ্রিলের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং 10 থেকে 15 বছরের পুরনো জরিমানা সহ ধার্য করা হবে, এই হুমকি দিলেন। সেখানে আইনানুগ ব্যবস্থা মানে কি? আইনানুগ ব্যবস্থা মানে হচ্ছে পুলিশ ম্যাজিস্ট্রেট বাড়ি বাড়ি পাঠাবেন, এই হচ্ছে আইনানুগ ব্যবস্থা। এই কথা বলার কারণেই তো আমরা এই গভীর নলকূপ ব্যবহারকারী, উনি হয়তো জানতেন না বা জানতেন না জানি না, নারায়ণগঞ্জে একটা সংগঠন আছে, সেই সংগঠনটা হচ্ছে রেজিস্টার্ড একটা সমিতি। যেমন পল্লী বিদ্যুৎ সমিতি আছে, এই গভীর নলকূপ ব্যবহারকারী সমবায় সমিতি আমাদের হচ্ছে একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন। ফলে আজকে প্রশাসকের কাছে আমাদের প্রশ্ন, উনি যে এই 1,60,000 টাকাকে 5,000 টাকা, যেটা নামতে নামতে 5,000 টাকা নিয়ে আসতেন, এই গত ছিল 10,000, এখন করেছেন 5,000। এবং ওনার কাছে প্রশ্ন হচ্ছে, উনি প্রশাসকের দায়িত্ব নিয়েছেন, নিয়োগ প্রাপ্ত, যা ছিল তাই করবেন। এখন উনি যে এটা কমালেন, তাহলে কমানো বা বাড়ানো বা মাফ করানো বা ছেড়ে দেওয়ানো, এটার জন্য একটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যারা নাগরিক, আইন অনুযায়ী, সরকারি আইন অনুযায়ী সবাইকে গণশুনানি করতে হবে। উনি কি গণশুনানি করেছেন? যেটা উনি গণশুনানি না করে যে ঘোষণা দিয়েছেন 2 মাস 3 মাস, উনি যে মাস পরে থাকুক প্রশাসকের দায়িত্বে, তারপরে যিনি আসবেন ওনার কোনো আদেশ তারা মানতে বাধ্য হবে না, আইনগতভাবে সেটা বৈধ হবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা মহামান্য হাইকোর্টে একটি মামলা এখনো পেন্ডিং আছে, রিট পিটিশন, এবং যেই মামলাটা পরিচালনা করেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। মহামান্য হাইকোর্ট শুনানির পরে তাৎক্ষণিকভাবে ওয়াসা নারায়ণগঞ্জে এই যার গভীর নলকূপের উপরে যে ট্যাক্স ধার্য করেছিল, পানির কর ধার্য করেছিল, ওটাকে সম্পূর্ণভাবে তাকে স্টে করেছে, এটাকে বাতিল করে দিয়েছে। তারপরে
একটি মামলা পেন্ডিং থাকাকালীন অবস্থায় মহামান্য হাইকোর্টে কি করে একজন নিয়োগপ্রাপ্ত প্রশাসক সেই মামলা পেন্ডিং থাকা অবস্থায় এই আইনগতভাবে উনি কি আবার নতুন কোন ঘোষণা জারি করতে পারেন সেখানে, দিতে পারেন সেখানে? তাহলে মহামান্য হাইকোর্টের এই আদেশের কি হবে? আজকে উনি 5,000 টাকা করেছেন, আগে যারা 15,000, 20,000, 50,000 দিয়েছে তাদের অবস্থা কি হবে এখন? এবং যে হুমকিটা দিয়েছেন যে না দিলে পস্তাবেন, আমি প্রশাসক সাহেবকে বলবো না দিলে আমরা পস্তাবো না। বক্তব্য দেওয়ার জন্য, এই হুমকি দেওয়ার জন্য, মাইকিং করার জন্য, এই ধরনের সিটি কর্পোরেশন থেকে এই ধরনের কথা বলার জন্য হয়তো আপনাকেই পস্তাতে হবে, আমরা পস্তাবো না। কেন? আমাদের তো পানি নাই, আমরা কি পস্তাবো সেখানে? ঘরে পানি নাই। আজকে 3% এলাকায় সিটি কর্পোরেশন পানি দেয়, আর পানি কি নোংরা! আমার মনে হয়, আমি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভাইয়ের সাথে কথা বললাম, যে সমস্ত এলাকা থেকে এই পানি দিচ্ছে দুর্গন্ধ, অপর্যাপ্ত, সেই সমস্ত এলাকার দুর্ভোগ এলাকাবাসীর পক্ষ থেকে আমরা নারায়ণগঞ্জ আদালতও আইনের আশ্রয় গ্রহণ করব। টাকা নিচ্ছে, পানি দিচ্ছে না, তাহলে কিসের আমরা তার কথা শুনবো? আজকে আমাদের শুধু যে বিষয়টা বলবো যে আমরা ওয়াসার পানি, সিটি কর্পোরেশন পানি জীবন বাঁচানোর জন্য খাই, অথচ এই পানি খেলে আমাদের রোগ হয়ে যায়। সেই রোগের পানি কি বিল দিতে আমরা পারি? তাহলে আমরা তো সিটি কর্পোরেশন 3% পানি দিতে পারতেছে না, আর 97% মানুষ কি করবে? 97% মানুষ বাধ্য হয়ে আজকে আমরা গভীর নলকূপ, এই সাবমার্সিবল, এই পাম্প ব্যবহার করছি। আমাদের এই পাম্পের মধ্যে আমাদের মাসুম ভাই প্রধান অতিথি বলেছেন, এই প্রশাসক সাহেবকে অনুরোধ করব, এই পাম্পের, সাবমার্সিবল পাম্পের মধ্যে আপনি একটা ঘোষণা দিয়েছেন যে আমাদের মানববন্ধন এবং আপনার কাছে স্মারকলিপি, এবং আমরা শহীদ মিনারে প্রেস কনফারেন্স করে আপনি একটা ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? যে এই 5,000 টাকাতে রেজিস্ট্রেশন আপনি হইতেও পারেন, নাও হইতে পারেন। আমার প্রশ্ন, এই যেখানে অনেক আইনজীবীও আছেন, একজন প্রশাসক সে কি এমন কোন ঘোষণা দিতে পারে কিনা আইনের চেয়ারে বসে থেকে? একজন জজ সে বিচার পরে বলতে পারে আপনার ফাঁসি হইতেও পারে, ফাঁসি নাও হইতে পারে, ফাঁসি দিতেও পারেন, নাও দিতে পারেন, হইতে পারে সেখানে? অতএব উনি কিভাবে ঘোষণা দেয় যে আপনি 5,000 টাকা রেজিস্ট্রেশন করতে পারেন, নাও করতে পারেন? এটা তো কোনো প্রশাসকের এই ধরনের বক্তব্য দেওয়ার কোন অধিকার আছে? তাহলে উনি কিভাবে বক্তব্যটা দিলেন? সেখানে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে সবার মধ্যে, এই পানি নিয়ে একটা বিভ্রান্ত এবং একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে। আমি বলবো যে এই ধরনের বিভ্রান্ত, অরাজক, আমরা কিন্তু আপনার বিপক্ষে না। আপনি কিন্তু এই সমস্ত কথাগুলো বলতেছেন এবং আপনার উন্নয়নের পানি দিবেন, আমাদের নারায়ণগঞ্জবাসীকে নতুন কিছু দিবেন, আমরা নারায়ণগঞ্জবাসীকে উৎসাহিত করবেন, কিন্তু সেই উৎসাহিতের পরিবর্তে ওই ফ্যাসিস্ট আমলে বা তার আগের আমলে যে দুর্ভোগে ছিলাম, সেই দুর্ভোগের মধ্যে আবার আমাদেরকে টেনে নিয়ে আসছেন। আমি আজকের এই বক্তব্যের শেষ প্রান্তে বলবো আপনাদের আর 2 মিনিটে, সেটা হচ্ছে আমরা আজকে এখানে বসেছি, আমাদের উপর, প্রত্যেকের উপরে একটি দায়িত্ব, একটা কর্তব্য, একটা ইমানি দায়িত্ব এসেছে, একটা সামাজিক দায়িত্ব এসেছে, পারিবারিক দায়িত্ব এসেছে। আমরা যদি এই অন্যায়, অযৌক্তিক এই গভীর নলকূপের উপরে বিল একবার রেজিস্ট্রেশন করি, তাহলে এর দায় আমাদের পরবর্তী যে উত্তরাধিকারী ছেলে মেয়ে সন্তান আছে তাদের মধ্যে পড়বে। সেখানে আমাদের এরকম দায়িত্ব করতে পারি না, যার কারণে আমাদের যে উত্তরসূরি আছে, আমাদের প্রজন্ম আছে, এবং আমাদেরকে এই বাঁচার জন্য আজকে আমাদের এই নাগরিক কমিটির পক্ষ থেকে, এই আমাদের গভীর নলকূপ সমবায় সমিতির পক্ষ থেকে আজকে আমাদের এই আন্দোলন করতে হচ্ছে। এখানে জানি না আন্দোলন কয়দিন করতে হয়, তবে আমরা, আমাদের প্রধান অতিথি উনি ঘোষণা দিয়েছেন, আমরা প্রশাসক সাহেবকে বলতে চাই, আর পানির গভীর নলকূপের উপরে এই ট্যাক্সেশনের জন্য কোন বিভ্রান্তকর বক্তব্য থেকে আপনি বিরত থাকবেন। এই হচ্ছে আপনাদের কাছে আমার দাবি। এরপরে আমাদের 6 দফা দাবি আছে। 6 দফা দাবির মধ্যে অনেকগুলো চলে আসছে, সে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার যারা এই 3% ট্যাক্স দিচ্ছি আমরা, এই ট্যাক্স প্রত্যাহার করেন, কারণ আমাদের পানি দিচ্ছেন না। 3% ট্যাক্স নাগরিকদের প্রত্যাহার করতে হবে, এবং ওয়াসার হস্তান্তরিত পানির ট্যাঙ্ক, পানির লাইন, পানি বিশুদ্ধকরণ প্রকল্প সমূহ অবিলম্বে সঠিকভাবে চালু করতে হবে। ওগুলো তো বন্ধ করে দিচ্ছেন।
আমাদের বলতেছেন সামারসিবলে পানি তুলবেন না, ভূমিকম্প হয়ে যাবে। তাহলে সিটি কর্পোরেশনে যে 35টা সামারসিবল ডিপ টিউবওয়েল বলেছেন, তখন কি ভূমিকম্প হবে না নাকি? তাহলে এখন সিটি কর্পোরেশনকে এই ট্যাক্স দিলে, এই কর দিয়ে দিলে কি এখানে মাটির তলে ভূমিকম্প বন্ধ হয়ে যাবে সেখানে? তাহলে কেন বিল চাচ্ছেন সেটা? সেই কারণে আমরা এই বক্তব্যের শেষ প্রান্তে আমি বলবো আপনাদের, আমাদের যে কোনো কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। আপনার নদী পার হইতে হলে নৌকা দরকার, আপনি যদি বিদেশে যান বিমান দরকার, আবার যদি চাঁদে যান বিমান দিয়ে হবে না, নৌকা দিয়ে হবে না, তখন দরকার রকেট। এখন আমাদের এই আন্দোলনটা করার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন যাবৎ ধারাবাহিক আন্দোলন যে করে আসছি আমরা, তার জন্য কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার। প্ল্যাটফর্ম ছাড়া একদিন মিটিং আসলাম, একদিন আপনাদের জায়গায় গেলাম, আমাদের চা মিষ্টি খাওয়ালেন, বক্তব্য দিলাম, তারপর আবার 4 জায়গায় শেষে চলে গেলাম, কেন মোর গুটে যদি যেমন একসাথে হয় আর টোকা দিলে স্টেক সব চলে যায়, এরকম না। এই জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি, এটার যার রেজিস্ট্রেশন নাম্বার 29। আমরা প্রত্যেকে এই রেজিস্ট্রেশন নাম্বারের যে আমাদের সমিতির আমরা প্রত্যেকের সদস্য হব, আমাদের এলাকায় সবাইকে সদস্য হওয়ার জন্য বলবো সবাই। ঠিক আছে সবাই নাকি? আপনারা বুঝতে পেরেছেন। আমি আমাদের আজকের এই মিটিং এর কর্মসূচি আমি ঘোষণা করছি। কর্মসূচির মধ্যে প্রথমে এই 1 জুন থেকে, আগামী 1 জুন থেকে, যেহেতু সামনে ঈদ পড়ে গেছে, আমরা কোনো ব্যাপক কর্মসূচি দিব না। 1 জুন থেকে 1 জুলাই 30 দিন আমরা 27টা ওয়ার্ডে যার ভাবে আমরা কমিটি করে মিটিং করে সদস্য সংগ্রহ করে আমরা গণসংযোগ করব 1 জুন থেকে 1 জুলাই পর্যন্ত। ঠিক আছে সবাই নাকি? এরপরে 4 জুলাই শনিবার বন্দরে 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডের একটা থানা পর্যায়ে আমরা আজকে যেমন এখানে একটা সম্মেলন করলাম, থানা পর্যায়ে বন্দরে আমরা একটা সম্মেলন গ্রহণ করবো। এটা হলো 4 জুলাই। 11 জুলাই আমরা নারায়ণগঞ্জে শহরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, নারায়ণগঞ্জের সকল বসবাসী যারা আছে, আমরা একটি মত বিনিময় সভা গ্রহণ করবো সেক্ষেত্রে সবার কাছ থেকে। সেখানে 3 নম্বর কর্মসূচি হচ্ছে আমরা 28 জুলাই, এটা মে মাস, জুন যাবে এবং জুলাই মাসের শেষ প্রান্তে 28 জুলাই শহীদ মিনার থেকে, চাষাড়া শহীদ মিনার থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত আমরা নাগরিকরা শুধুমাত্র আমরা পদযাত্রা করবো, প্লাকার নিয়ে পদযাত্রা করবো, সবাই অংশগ্রহণ করবো, সবাই নারায়ণগঞ্জের সবাই অংশগ্রহণ থাকবে সেখানে। আমি আবারও আপনাদের উপস্থিতির জন্য, যারা কষ্ট করে এসেছেন এখানে, যারা শুনছেন এবং যারা পরবর্তীতে আন্দোলনের সহায়তা করেছেন, আরো করবেন, ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য সবাইকে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। গভীর নলকূপ ব্যবহারকারী সমবায় সমিতি জিন্দাবাদ।